দেখো এমন কোনো সেকশন নাই এটা ছাওয়াবাদ নাই। সিপিইউ রিভল করা হয়েছে, এমএমসি রিভল করা হয়েছে, পাওয়ার আইসি রিভল করা হয়েছে, চার্জিং এসিও রিভল করা হয়েছে। ঠিক আছে, সবই তারা দেখে ফেলছে। এখন প্রথমত এটার কুল টেস্ট করতে হবে। কি টেস্ট? কুল টেস্ট। কুল টেস্ট মানে অ্যাভোমিটারে টেস্ট করতে হবে কোনো শর্ট আছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে বিভেট লাইন। বিভেট লাইনে আমাদের জিআর ওকে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে বিপিএস কয়েল। বিপিএস কয়েলও ওকে। ঠিক আছে না? এবার আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি। ঠিক আছে, তার কতটুকু ফাল ছুটে বা কি আসে বিষয় আমরা একটু দেখি। জি ভাই, মাউথ স্পিকার লাগা। দেখো এটা অটো শর্ট আছে। ঠিক আছে, শর্ট আছে। এখন আমরা এটা থার্মাল ক্যামেরাতে দেখব যে কোথায় শর্ট। দেখো শর্টটা চার্জিং এসি। কোন আইসি? চার্জিং এসি। তাহলে আমাদের প্রথম কাজ কি হইব? চার্জিং আইসি যেটা শর্ট সেটা বাই করতে হইব প্রথমেই। অল সেটা যেই আইসি হোক। ঠিক আছে, আমাদের সেট ঠিক করা কিন্তু মূল উদ্দেশ্য না। তুই কি সেট ঠিক করবে? হ্যাঁ, সেট ঠিক করবে না? সেট ঠিক করবে না তো সেট হয়ে গেছে নিয়ন্ত্রণ ধরে ঠিক করা না। আমাদের ফল্ট ফাইন্ড আউট করা, জি মানে প্রবলেম সলভ করা। প্রবলেম সলভ করা। ঠিক আছে, আমরা করব প্রবলেম সলভ। অল যেটা ভাগ্য ভালো আঙ্গ চালু হইব, যেটা ভাগ্য ভালো না চালু হইতো না, এটাই হচ্ছে কথা। কিন্তু আঙ্গ প্রবলেম সলভ করতে হবে। আর কই থেকে আমাদের সেটটা চালু হয় না এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, এখন যদি তুমি সব সেটে চালু করতে হবে এরকম নাও, তাহলে পৃথিবীতে কোনো সেট কি নতুন আর কিনতো না, ব্যাকেই ঠিক করতো যদি সবগুলোই ঠিক হইতো। ঠিক আছে, এই প্রথমে আমরা ফেলছি। এটা আবার গ্রাফিক্স ছিল, গ্রাফিক্স চার্জিং পার্টস পিএমইউ। তাহলে এবার এখন আমরা দেখি শর্ট আছে কিনা। এটা কি লাইন ভাই? কি লাইন? বিভেট লাইন। দেখো আছে? নাই। জি জি। এবার আমরা বিপিএস কয়েলও দেখি। ঠিক আছে, নাই। কয়েকবার রিভল করছে। এখন রিভলের পর আমরা আইসি উঠাইবার পর যদি দেখি যে কয়েকটা পিন শর্ট নাই। ঠিক আছে না? এবার দেখি ফালস উঠে কিনা। পালসটা এলোমেলো নিচ্ছে। তাহলে এটা যেহেতু সিপিইউ রিভলভ করা হয়েছে। ঠিক আছে, আমরা সিপিইউ একবার